হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রবিকা। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 2 এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটা ওয়ার্কশিট আলোচনা করব। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তুমি সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কি আছে, ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স, মানে যে সবজিটা যেরকম কালার সেই সবজিটাকে আমাদের সেটা ম্যাচ করতে হবে। আচ্ছা, প্রথমে কি আছে? প্রথমে আছে পটেটো। পটেটো মানে কি? আলু। তাহলে পটেটোর সাথে কোনটা যাবে বলো তো? পটেটোর সাথে হচ্ছে ব্রাউন। ব্রাউন মানে কি? ব্রাউন মানে হচ্ছে বাদামি। চিলি। চিলি চিলি মানে কি? চিলি মানে হচ্ছে লঙ্কা। তাহলে চিলির সাথে কোনটা যাবে? চিলির সাথে হচ্ছে রেড। চিলির সাথে কোনটা যাবে? রেড। তারপরে কি আছে? ব্রিঞ্জাল। ব্রিঞ্জালের সাথে কোনটা যাবে? ব্রিঞ্জাল মানে কি? বেগুন। বেগুনের সাথে কোনটা যাবে? ভায়োলেট। বেগুনের সাথে ভায়োলেট। ভায়োলেট মানে বেগুনি। তারপরে ক্যাবেজ। ক্যাবেজ মানে বাঁধাকপি। বাঁধাকপির সাথে কোনটা যাবে? আমরা বাঁধাকপি কি রঙের দেখি? সবুজ। তাহলে বাঁধাকপির সাথে সবুজ। চিলিটা কিন্তু গ্রিনও হয় আবার রেডও হয়, কিন্তু যেহেতু এখানে বাঁধাকপিটাও দিয়েছে সেজন্য চিলিটা হয়ে গেল রেড আর বাঁধাকপি হবে গ্রিন। নেমস অফ বার্ডস মানে পাখির নাম বলেছে। তোমরা যে কোনো 3টে পাখির নাম লিখতে পারো, এখানে কোনো কিছু পাখি আলাদা করে কিছু বলেনি, তো আমি লিখে দিলাম। কি কি লেখা যায়? প্যারট। আর কি আছে? পিজিয়ন। আচ্ছা, আর কি আছে? আর কোন পাখি আছে? তোমরা ক্রো লিখতে পারো, ক্রো। ঠিক আছে। নেক্সট আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে কি এখানে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। আর পাশে একটা বক্স দিয়ে দিয়েছে, এই বক্স থেকে নিয়েই পূরণ করতে হবে। বক্সটা কিন্তু পরীক্ষাতে নাও দিতে পারে, তো সেভাবেই তাহলে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে, যাতে বক্সটা না দিলেও তোমরা এগুলো পূরণ করতে পারো। বার্ডস হ্যাভ। বার্ডস হ্যাভ কি হবে? বার্ডসের কি আছে? বার্ডস হ্যাভ উইংস। পাখির কি থাকে? পাখির থাকে ডানা। বার্ডস ইট উইথ, পাখি খায় কিসে, কি দিয়ে? বিক্স, ঠোঁট দিয়ে। পাখির ঠোঁটকে বলে বিক্স। বার্ডস লিভ ইন, কোথায় থাকে পাখি? বাসাতে। পাখির বাসাকে বলে নেস্ট। সাম বার্ডস ক্যান, কি হবে এটা? কিছু কিছু পাখি খুব সুন্দর গান গাইতে পারে, তাহলে কি হবে? সিং। নেক্সট আছে, দেখো আমরা দেখব কোথায় কোথায় দিস হয় এবং কোথায় কোথায় দিজ হয়। ঠিক আছে, এটা এবার আমরা দেখব। তো চলো, এটা কি আছে? কটা কাপ আছে এখানে? একটা কাপ। যখন একটা থাকবে তখন কি হবে? শুধু THIS হবে। যখন একটা জিনিস থাকবে তখন দিস হয় বা দ্যাট হয়। এখানে যেহেতু দিস আছে সেজন্য আমরা দিস লিখব। দিস বলতে বোঝায় কাছের, দ্যাট বলতে বোঝায় দূরের। কাছের একটা জিনিস হলে দিস, দূরের একটা জিনিস হলে দ্যাট। তাহলে দিস ইজ আ কাপ। তারপরটা দেখো কটা কাপ আছে? একটা, দুটো, তিনটে, তাহলে কিন্তু একের বেশি আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? দিজ। দিজ আর 3 কাপস। ঠিক আছে। তারপরে দেখো এখানে কটা আপেল আছে? একটা আপেল আছে, তাহলে আবার আমরা এখানে কি লিখবো? দিস ইজ অ্যান অ্যাপেল। এখানে কটা আপেল আছে? 1 2 3 4 5, 5টা আপেল আছে, তাহলে আমরা কি লিখবো? দিজ আর 5 অ্যাপেলস। ওকে। নেক্সট দেখো, রাইট হ্যাজ অর হ্যাভ। কোথায় কোথায় হ্যাভ হয়, কোথায় কোথায় হ্যাজ হয়, এটা আমাদের দেখতে হবে। রাজু, এখানে কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? এ কার, তাহলে এখানে কি হবে? আমরা কি জানি, যখন একজনের কারোর কথা বলবে সেটা কিন্তু কি হবে? হ্যাজ হবে। তাহলে এটা কি হবে? রাজু হ্যাজ এ কার। একটা নাম, একজনের কথা বলেছে, নাম হি হোক, শি হোক, ইট হোক, যাই হোক, সেটা কিন্তু কি হবে? হ্যাজ, কারণ নাম। আচ্ছা, ইউ। ইউ মানে কি হয়? তুমি হয়, তোমরাও হয়। তা ইউর পরে কিন্তু
হ্যাভ বসে, ইউ হ্যাভ এ ডল। নেক্সট কি আছে আমরা জানি আই এর পর কি হয়, আই এর পর সবসময় হ্যাভ হয়, তাহলে আই হ্যাভ এ ডল। সি, আবার দেখো এখানে সি আছে, সি এর পরে কি হয়, সি এর পরে সবসময় হ্যাজ হয়, হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ। কারোর নাম থাকলে তারপরে হ্যাজ, সীমা হ্যাজ, রিমা হ্যাজ, রাজু হ্যাজ, রাহুল হ্যাজ, সবাই কিন্তু হ্যাজ হবে। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা ভালো করে পড়াশোনা করো। তো চলো, টাটা।